আসসালামু আলাইকুম। তো এখন সেরকম একটা কাজ কাম নাই। সেদিনকে বৃষ্টি নেমেছিল, এই যে 2 দিন পরে বৃষ্টিতে যে খেরের পালা এগুলো ভেঙে ভেঙে গেছিলো, একেবারে মাথা সম্পূর্ণ আলাদা হয়ে গেছিলো। তো এই মাথাগুলো এখন ঠিক করব। তো গতকালকে সন্ধ্যার সময় এই যে এইটা আর এইটা, এই দুইটা আর কি ঠিক করেছিলাম। আর এখন একটা বাদ আছে। আর বিলও দেখুন, একেবারে ফুল বিল। বিলে কোথাও কোনো ধান নাই, একেবারে সারা বিল ক্লিয়ার হয়ে গেছে। এটা ধান উঠে গেছে সেই ঈদের আগেই। এই যে খাটনি, এটা এখন সম্পূর্ণ একেবারে বাড়তি খাটনি। এখন উঠবো, উঠে দেখি পালাটাটা কমপ্লিট দেবো। তো দেখা গেছে এর ভিতরে মানে কিছু খ্যার দেখতেছেন ফেলে দিচ্ছি, মানে এটা উপরের দিকে পাতায় নিয়ে যেতে হবে। তো মানে এমনভাবে বাতাস ছেড়েছিল, জায়গায় জায়গায় খেয়ে গেছে। এই কারণে কিছু খ্যার ফেলে দেওয়া লাগছে। আবার কিছু খ্যার মানে বৃষ্টির ভিতরে তো আমরা এরকম ওইটাকে কিছু করতে পারি না, এই কারণে বৃষ্টিতে কিছুটা ভেজেছে, সেটাকেও নামিয়ে দিয়েছি। এটা মানে বেশি একটা ভেজে নেই, অল্প অল্প পরিমাণ ভিজেছিল। আর ভিজা দেওয়ার ছিল, তা আগের থেকে ফেলে দিয়েছিলাম। সেই ভিজা খেয়ার সম্পূর্ণ এই দুইটার উপরে চলে গেছিলো। সেরকম একটা সমস্যা হয় নাই, কিন্তু মানে ঝড় বাদলের সময় তো মানে আমাদের একটা জিনিস ভুল হয়েছিল। মানে সেটা হলো পালার সাথে মানে পালার উপর দিয়ে নেট দিয়ে তারপরে ভেবেছিলাম যে গোড়ার দিকে যদি খেরের সাথে আগে থেকে বেঁধে দিতাম তাহলে এই সমস্যাটা হতো না। তো এবার আর কি সবকটাই দিয়ে রাখতেছি, যাতে পরবর্তীতে মানে ঝড় বৃষ্টি হয়। দেখতেছেন এই যে ডাইন পাশে যেটা, এটা আর কি দিয়ে রেখেছি নেট দিয়ে এবং টানা দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছি, যাতে ঝড় বৃষ্টি হলে আর না পড়ে। এরকম পড়লে আর কি এটা আমাদের খাটনিটা পুরোপুরি বাড়তি খাটা লাগতেছে আজকে। যে এইগুলো যদি আগে থেকে দিয়ে দিতাম তাহলে আমাদের এই বাড়তি খাটা লাগতো না। এটা এখন আমাদের পুরো সম্পূর্ণই বাড়তি খাটাখাটনি দেখতেছেন। আর সম্পূর্ণ মানে মাথাটা প্রায় মানে এমনভাবে ভেঙেছে, প্রায় অর্ধেক পরিমাণ করে প্রত্যেকটা পালা থেকে ভালোই পরিমাণ করে খেয়ার নিচে ফেলে দিয়ে ফিরিয়ে আবার নতুন করে সাজিয়ে উঠানো লেগেছে। মানে এটা সম্পূর্ণ একটা নতুন করে খাটনি পড়েছিল আমাদের। এখন আর কী করার, এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা তো মেনে নিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।